আজ তোমাদের আমি যদি বলি 6 কিলো মাংস রান্না একসাথে দেখাবো, তাও আবার মাটন, তাহলে কেমন হয়? সেই রেসিপি নিয়ে চলে এসেছি। এটা অনুষ্ঠান বাড়িতে একটা মাটনের রান্না, তো সেটাই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। এখানে কড়াইয়ে প্রথমে তেল দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হলো। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতেই পারো। তার মধ্যে দিয়ে দিল বেশ খানিকটা পেঁয়াজ কুচোনো। এটা একসাথে 6 থেকে 7 কেজি মাংস রান্না হবে। তো অনুষ্ঠান বাড়িতে ঠিক এইভাবে রান্নাটা করা হয়ে থাকে। দেখো, পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেবে। বেশ খানিকটা হাতে সময় নিয়ে পেঁয়াজটাকে ঠিক এইভাবে ভাজা ভাজা করে নেবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবে নুন। প্রথমে নুনটা দিয়ে দেবে, এতে কিন্তু পেঁয়াজটা খুব সহজেই গলে যায়, তাই নুনটা প্রথমে দিয়ে দিলেই ভালো। খুব চটজলদি ভাজা হয়ে যায় এবং পেঁয়াজগুলো গলতে খুব সাহায্য করে এই লবণ। তাই লবণটাকে দিয়ে আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। বেশ খানিকটা আদা বাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে এর মধ্যে দেওয়া হবে লঙ্কা বাটা বা বাকি সমস্ত মশলা। তার আগেই আদা বাটাটাকে দিয়ে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেওয়া হবে। সমস্ত মশলা হাতে সময় নিয়ে নিয়ে কষিয়ে নেওয়া হবে, না হলে এতে কাঁচা গন্ধ আসতে পারে। ভিডিওতে যতটা ক্লিপ নেওয়া সম্ভব হয়েছে ততটা নিয়েছি, হয়তো কিছু কিছু সময় ভিডিও নেওয়া হয়ে ওঠেনি, তাই আমাকে এটার জন্য ক্ষমা করে দেবে। যাই হোক, এর মধ্যে দেখো এবার লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো এবং এর মধ্যে বেশ খানিকটা ওই লঙ্কা বাটার জলটা সেটাও দিয়ে দেওয়া হলো। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা সেটা কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজ করে তোমাদের কাছে রেসিপিগুলো তুলে ধরার। দেখো, এইভাবে বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো। তারপরে বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়া হলো। তারপরে এর মধ্যে দেখো আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। জিরেটা একটু যেহেতু কম ছিল মনে হলো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো দেওয়াতে বেশ ভালো রং আসে এর মধ্যে। আর দেখো, এখানে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। খাবারটা খাওয়াতেও ভালো যেন হয়, তাছাড়া এটা যেন দেখতেও ভালো হয় সেদিকেও নজর রাখতে হবে। তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে কিন্তু ভুলবে না, এতে বেশ লাল রগরগে রং আসে। তো দেখো, এখানের মধ্যে এবার জল অ্যাড করে দেওয়া হলো। এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে।